ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। এর আগের ভিডিওতে আমি তোমাদের ডাকাতের মা পড়া আরম্ভ করে দিয়েছিলাম। তোমাদের এই আনন্দ তার রাখবার জায়গা নেই, এতদূর অবধি তোমাদের পড়িয়ে দিয়েছি। এখন আরম্ভ করছি লাট সাহেব জেল দেখতে গিয়েছিল। এখান থেকে যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি তোমাদের ক্লাস 11-এ যাদের কাছে বই নেই তাদের জন্য আমি কি করি, প্রত্যেকটা দিনই গল্প কবিতা তার থেকে পড়া করিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি কোশ্চেন অ্যান্সারও তোমাদের দিয়ে থাকি। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দাও, যাতে তোমাদের যাদের বন্ধুদের কাছে ক্লাস 11-এর বই নেই তারাও যাতে এই গল্প কোশ্চেনগুলো যাতে তারা প্র্যাকটিস করে রাখতে পারে। যখন বই আসবে তোমাদের কাছে 11-এ তখন তোমাদের যাতে এই বিষয়বস্তু সম্বন্ধে জানা থাকবে, তোমাদের অসুবিধা হবে না। লাট সাহেব জেল দেখতে গিয়েছিল। আমার কাজ দেখে খুশি হয়ে ছেড়ে দেবার হুকুম দিয়ে দিল। খুশি আর কি, হেড জমাদার সাহেবকে টাকা খাইয়েছিলাম, সে সুপারিশ করে দিয়েছিল জেলার বাবুর কাছে, তাই বেশি রেমিশন পেয়ে গেলাম। আচ্ছা তুই কুপিটা জ্বাল তো আগে, তারপর সব কথা হবে। তার মানে ছেলে সখী জেল থেকে ছাড়া পেয়ে গেছে। ওর মা আশ্চর্য হয়ে গেল যে তার তো আরও বেশি দিন শাস্তির ব্যবস্থা ছিল, হঠাৎ করে তার আগে থেকে সে ছাড়া পেয়ে গেল কেন। তার মা একথা সে বলল যে তার কাজেতে সবাই খুশি হয়ে, আর সে হেড জমাদার সাহেবকে কিছু টাকা খাইয়ে তার কাছে সুপারিশ করে সেখান থেকে সে তাড়াতাড়ি করে তার ছাড়া পেয়ে গিয়েছিল। আর তার মাকে বলল কুপিটা জ্বালতে, মানে আলোটা জ্বালতে, তারপরে সব কথা বলবে। দরকারের চাইতে জোরে কথাগুলো বলল সখী, যাতে ঘরের অন্য সকলে শুনতে পায়। তারপর মাকে কেরোসিন তেলের টেমিটাকে খুঁজতে সাহায্য করবার জন্য দেশলাইয়ের কাঠি জেলে তুলে ধরে। তাহলে সে তার মাকে যেই কথাটা বলল যে আলোটা জ্বালতে, সে কথাটা একটুখানি বেশি জোরে বলল, যাতে মনে করছে যে পাশের যাতে ঘরের লোকেরা একটু শুনতে পায়, কারণ সে মনে করে তার ছেলে আর বউ আছে, পাশ থেকে শুনলে তাহলে তারা ঘর থেকে বেরিয়ে আসবে। বুড়ি এতক্ষণে আলোতে মুখ দেখতে পেল ছেলের। চুলে বেশ পাক ধরেছে এবার, তাই বাপের মুখের আদল ধরা পড়েছে ছেলের মুখে। রোগা রোগা লাগছে যেন। সখীর তো বাপের মতো জেলে গেলে শরীরটা ভালো হয়, তবে এবার এমন কেন? ছেলের চোখে চাউনি, ঘরের দুধ দেওয়াল পর্যন্ত কি যেন খুঁজছে। তাহলে কি বলছে যে ছেলের একটু, যখন সে কুপিটা আলোটা জেলে যখন তার ছেলের মুখের দিকে দেখলো যে তার ছেলের চুলে একটু পাক ধরেছে তার বাবার মতনই, তার ছেলে যখন জেলেতে যায় তখন তার স্বাস্থ্যটা ভালো হয়ে যায়, কিন্তু এবার যেন তাকে যেন একটু বেশ রোগাই লাগছে। ছেলের চোখে চাউনি, ঘরের দুধ দেওয়াল পর্যন্ত কি যেন খুঁজছে। এই কথাটা কাদের খুঁজছে সে কথাটা বুড়িকে বুঝিয়ে দিতে আর হবে না। তার মানে বুড়ি বুঝতে পেরে গেছে যে সে তার ছেলে আর তার বউকে খুঁজছে। হ্যাঁ রে, জেলে তোর অসুখ বিসুখ করেছিল নাকি? সখী এ প্রশ্ন কানে তুলতে চায় না, জিজ্ঞাসা করে এদের কাউকে দেখছি না। মানে তার মায়ের কথাটা না উত্তর দিয়ে বলল যে তার ছেলে আর বউকে দেখতে পাচ্ছে না। প্রতি মুহূর্তে বুড়ি এই প্রশ্নের ভয় করছিল। জানা কথা যে জিজ্ঞাসা করবে, তবু সে জানতো যে তার ছেলে এসে জিজ্ঞাসা করবে, তবুও তার মনে একটু ভয় ভয় ছিল। বউ বাপের বাড়ি গিয়েছে। হঠাৎ বাপের বাড়ি, মানে সখীর মা বলল যে বউ বাপের বাড়ি গিয়েছে। ছেলে বলল হঠাৎ বাপের বাড়ি, এতদিন পর বাড়ি ফিরছে ছেলে। এখনই সব কথাগুলো বলে তার মেজাজ খারাপ করে দিতে চায় না। মরদের রাগ শুনেই এখনই হয়তো ছুটবে রাগের মাথায় দলের লোকের সঙ্গে বোঝাপড়া করতে। সে তার ছেলে অনেক দিন পরে ঘরে এসেছে, সে চায় না যে তাদের দলের লোকেরা তাকে সাহায্য করেনি তাদের অসময়, সেটা সে বলতে চায় না, কারণ জানে যে ছেলে রেগে গিয়ে সে দলের সঙ্গে ঝগড়া করতে ছুটে যাবে। নাতি আর বউয়ের শরীর খারাপের কথা এখনই বলে কাজ নেই। ছেলে করে মরে সখী। আগের বউটার ছেলেপিলে হয়নি, এ বউয়েরও একটি তো টিম করছে। তার শরীর খারাপের কথা শুনলে হয়তো সখী এখানেই আর একদিনও থাকবে না। তাহলে কি বলছে, নাতি আর বউয়ের শরীর খারাপের কথা এখন বলে লাভ নেই, ছেলে করে মরে সখী। আগের বউটার তো ছেলেপিলে মানে বাচ্চা কাচ্চা হয়নি, এই বউয়েরও সেই একটি তো টিম করছে, মানে খুবই রোগা। তাই ছেলের শরীর খারাপের কথা যদি শোনে তাহলে সখী একটা দিনও তার মায়ের কাছে থাকবে না, সে তা ছুটে যাবে তার বউ ছেলের কাছে। এতদিন পর এলো, একদিনও কাছে রাখতে পারবো না, খেয়ে
খেয়ে দিয়ে জিরিয়ে সুস্থির হয়ে থাকুক 1-8 দিন, তারপর সব কথা আস্তে আস্তে বলা যাবে। কেন মেয়েদের কি মা বাপকে দেখতে ইচ্ছা করে না একবারও? কেন মেয়ে তাই তার সখীর মা কি বলল যে কেন মেয়েদের কি তার মা বাবাকে দেখতে ইচ্ছা করে না? না না, তাই বলছি না। অপ্রতিভের চেয়েও হতাশ হয়ে বেশি সখী কি একটু বেশি হতাশ হয়ে বলল, তার বাড়ি ফিরবার আনন্দ অর্ধেক হয়ে গিয়েছে। মুহূর্তের ঘটনা যে তার ছেলের বউ নেই, এই কথাটা শুনে তার আনন্দটা যেন অর্ধেক হয়ে গেছে। ছেলেটা কেমন দেখতে হয়েছে তাই নিয়ে কত কল্পনা ছবি এঁকেছে জেলে বসে বসে। ছেলে কেমন করে গল্প করে মায়ের সঙ্গে তা শুনবার জন্য টোকা মারবার আগে দরজা কান থেকে কতক্ষণ দাঁড়িয়েছিল। ভেবেছিল রাত 9টার মধ্যে দুরন্ত ছেলেটা নিশ্চয়ই ঘুমাবে না। সে মনে মনে ঠিক করে ফেলে যে কালই সে যাবে শ্বশুরবাড়ি বউ ছেলেকে নিয়ে আসতে। তাহলে সে যে বাইরে এতক্ষণ দাঁড়িয়েছিল, সে ভেবেছিল যে তার ছেলে 9টার মধ্যে তো ঘুমাবে না, তার ছেলের গল্প, সে কিভাবে তার মার সাথে গল্প করে, কথাবার্তা বলে, তার ছেলে কেমন দুরন্ত হয়েছে, সে সমস্ত জানার জন্যই সখী একটু বাইরে দাঁড়িয়েছিল। আর সে মনে মনে ভাবলো যে কালকে গিয়ে শ্বশুরবাড়ি থেকে তার ছেলে বউকে নিয়ে আসবে। এ কথা এখনই মাকে বলে ফেলা ভালো, দেখায় না, নইলে মা আবার ভাববে যে নতুন বউ এসে ছেলেকে পর করে নিয়েছে। মা কত কি বলে চলেছে, এতক্ষণে শেষের কথাটা কানে গেল। তাহলে কি বলছে যে তার মা অনেক কথাই বলে চলেছে, নানা রকমের কথা, কিন্তু তার কথা তার কানে যাচ্ছে না। সে তার চিন্তা করছে তার ছেলের কথা, তার বউয়ের কথা। সে ভাবছে যে সকালবেলা হলেই তার ছেলে বউকে নিয়ে আসবে, কিন্তু এই কথাটা হঠাৎ করে এখন মাকে বলবে না, কারণ সে ভাববে যে তার বউ এসে তার ছেলেকে পর করে দিয়েছে। এতক্ষণে শেষের কথাটা তার কানে গেল। নে হাত মুখ ধুয়ে নে। না না, আমি খেয়ে এসেছি, এত রাত করে তোকে রাঁধতে বসতে হবে না। না, রাত জেগে খই মুড়ি আছে, খেয়ে নে। তুই যে কত খেয়ে এসেছিস সে আর আমি জানি না? তার মা কি বলল যে যে তুই কত খেয়ে এসেছিস তার মা জানে। বললো খই মুড়ি আছে, একটু খেয়ে নে। ব্যবসার পুঁজি খই মুড়িগুলো শেষ করে শোয়ার সময় তার হঠাৎ নজর গেল যে মার গায়ের ছেঁড়া কম্বলখানার দিকে। যে দেখলো তার মায়ের কম্বলটা, সে যখন শুতে গেল যে দেখলো তার মায়ের ছেঁড়া কম্বলখানা। ওখান আমাকে দে। আপত্তির ঠেলেও সখী নিজের গায়ের নতুন কম্বলখানা তার মায়ের গায়ে জড়িয়ে দিল। তাহলে সখী যখন আগের বারে জেল থেকে এসেছিল, সে তার মাকে তার কম্বলটা দিয়েছিল। এবারও সে কী করলো, তার মায়ের সেই অতদিনের ছেঁড়া কম্বলটা নিয়ে তার নিজের নতুন কম্বলটা তার মাকে জড়িয়ে দিল। নতুন কম্বল মুড়ি দিয়ে শুয়েও বুড়ি ঘুম আসতে চায় না, পা কিছুতেই গরম হয় না। রাজ্যের দুশ্চিন্তায় মাথা গরম হয়ে উঠেছে। সখীর নাক ডাকানির একঘেয়ে শব্দ কানে আসছে। এতদিন পর ছেলে বাড়ি এলো, কোথায় নিশ্চিন্ত হবে তা নয়, সখীকে কি খেতে দেবে কাল সকালে, সেই হয়েছে বুড়ির মস্ত ভাবনা। তাহলে সখীর মায়ের কেন ঘুম আসছে না? যে সে চিন্তা করছে যে সকালবেলা তার ছেলেকে খেতে দেবে কি, তার ছেলে এতদিন পর বাড়ি ফিরলো, এরকম একটা কোশ্চেন আসতে পারে যে সখীর মায়ের তার ঘুম আসছে না কেন। তাহলে কী হবে যে সারা রাত তার মায়ের ঘুম আসছে না, কারণ সখী এতদিন পর জেল থেকে বাড়ি ফিরেছে, তাকে সকালে কি খেতে দেবে সেই দুশ্চিন্তার জন্য কি হয়, তার মায়ের ঘুম আসছে না। খেতে দেবে কাল সকালে, সেটাই হয়েছে তার বুড়ির মস্ত ভাবনা। আজকে রাতটা তো না হয় বিক্রির খই মুড়ি দিয়ে কোনো রকমে চলে গেল। তার মায়ের যে খই মুড়ি বিক্রি করে ঘরে ঘরে, সেই দিয়ে আজকে রাতটা সে চালিয়ে দিল। যদি বলতো দুটো ভাত খেতে ইচ্ছা করছে, তাহলে আর উপায় ছিল না। সব কথা না বলে আলু চচ্চড়ি খেতে কি ভালোই বাসে সৌখিটা। তাহলে তার ছেলে কি খেতে ভালোবাসে? আলু চচ্চড়ি। তার মাকে যদি সে রাত্রিবেলা বলতো যে দুটো ভাতের কথা, তাহলে জানি না যে তার কি উপায় হতো, কারণ তাদের ঘর তো সেরকমভাবে চাল টাল ব্যবস্থা ছিল না। আর সখী কী খেতে ভালোবাসতো? আলু চচ্চড়ি খেতে ভালোই বাসে সখী। কতকাল হয়তো জেলে খেতে পায়নি, আলু ডাল সর্ষের তেল সবই কিনে আনতে হবে। অত পয়সা পাবো কোথায়? ভোরে উঠেই কি ছেলেকে বলা যায় যে আগে পয়সা জোগাড় করে আন, তবে রেঁধে দেবো? সখীর মায়ের একটা চিন্তা হয়ে গেছে যে সকালে ছেলেকে উঠলে তো ছেলেকে বলতে দিতে পারে না যে আগে পয়সা আন, তারপরে তোকে খেতে দেবো। কিন্তু ঘরে আলু চাল সর্ষের তেল এই সমস্ত কিছুই আনা ছিল না। কাছারির ঘড়িতে তখন 2টো বাজলো, ভেবে কুল কিনারা পাওয়া যায় না। মনে পড়ল যে
পেশকার সাহেবের বাড়ি রাজমিস্ত্রি লেগেছে। আজ যখন মুড়ি বেচতে গিয়েছিল তখন দেখেছে যে পড়ে যাওয়া উত্তরের পাঁচিলটা গাঁথা হচ্ছে। বুড়ি বিছনা থেকে উঠে পা টিপে টিপে বেরোলো ঘর থেকে। তাহলে সে যখন সকালবেলা মুড়ি বেচতে গিয়েছিল তখন সে দেখেছিল যে পেশকার সাহেবের দেয়ালটা পাঁচিলটা কি হয়েছিল, গাঁথা হচ্ছে, কারণ সেটা পড়ে গিয়েছিল। মাতাদিন পেশকারের বাড়ি বেশি দূরে নয়। পাঁচিল সেই দিনই হাত 2-2.5 উঁচু পর্যন্ত গাঁথা হয়েছে। মাটি আর ভাঙা ইটের পাহাড় নিয়ে নিচে পড়ে থাকা সেই পাঁচিল ভাঙতে বুড়ির বেশি অসুবিধা হলো না। ভারী নিশুতি, তাহলে কি যতটা পাঁচিল হয়েছিল সেই পাঁচিল থেকে বুড়ি গিয়ে ভাঙতে বেশি অসুবিধা হলো না। বাড়ি নিশুতি মানে অন্ধকারে কি কোথায় আছে ঠাওর করা শক্ত। বারান্দার দোরগোড়ায় গুছিয়ে রাখা রয়েছে পেশকার সাহেবের খড়মজোড়া আর জল ভরা ঘটি, ভোরে উঠে দরকার লাগবে বলে। কারণ সকালবেলাতে তো সবাই জানো যে সবাই ঘরেতে সবার কাছে একটা করে ঘটি থাকে, যে সকালবেলায় তাদের কাজ করার জন্য, নিত্য কাজের জন্য একটা করে ঘটি জল ভরে রেখে দেয়। ভয় বুড়ি উঠোনের আর কোথাও কি আছে হাতড়ে খুঁজে দেখাবার চেষ্টা করলো না। ঘটিটা তুলে নিয়ে পাঁচিল টপকে বাইরে বেরিয়ে এলো নিঃশব্দে। সে অন্ধকারে সে আর কোনো কিছু দেখলো না। সে যখন হাতের সামনে ঘটিটা পেয়েছিল সেটা নিয়ে সে চলে এলো। জলটুকু পর্যন্ত ফেলেনি। এখন রাত দুপুরে লোটা হাতে যেতে দেখলে কেউ সন্দেহ করবে না। রাত্রিবেলা যদি সে লোটা নিয়ে যায় তাহলে তাকে দেখে কেউ সন্দেহ করবে না। এদেশের লোটা বিনা সংসার অচল। দিনবার কয়েক লোটা না মাজলে মাতাদিন পেশকারের হাত নিষ্পিস করে। সেই জন্য হুলুস তুলুস পড়ে গেল তার বাড়িতে সকালবেলা। তাহলে সকালবেলায় যখন মাতাদিন পেশকারের সকালবেলা সে যখন উঠে দেখছে যে তার ঘরেতে কি হলো, যে ঘটিটা নেই, মানে লোটাটা নেই। কারণ লোটাটা তো শৌখিন মা আগে থেকে নিয়ে চলে গেছে। খোকার মা নাকে কেঁদে স্বামীকে মনে করিয়ে দিলেন যে লোটা হলো বাড়ির লক্ষ্মী, এখনই আর একটা কিনে আনা দরকার বাড়ির লক্ষ্মীশ্রী ফিরিয়ে আনতে হলে। তাহলে আগেকার মানুষের তাহলে কি মনে করেছিল যে লোটা হচ্ছে ঘরের লক্ষ্মী, লোটা চুরি হয়ে গেছে বা হারিয়ে গেছে, কিন্তু নতুন একটা আনতে হবে, লোটা চলে গেলে ঘরে লক্ষ্মী চলে যায়। কর্তার মেজাজ তখন তিরিক্ষি হয়ে আছে চোরের ওপর রাগে। বাজে বকবক করো না, তোমাদের তো কেবল এই আইনের ধারায় স্পষ্ট লেখা আছে যে চুরির খবর পুলিশকে না দিলে জেল পর্যন্ত হতে পারে, সে খবর রাখো। তার মানে মাতাদিন পেশকার কি বললেন, তার যে যদি এই চুরির খবর যদি পুলিশকে না জানানো হয় তাহলে কি হবে, জেল পর্যন্ত হতে পারে। আইন চঞ্চু মাতাদিন আর অনেক ঝাঁঝালো কথা খোকার মাকে শোনাতে শোনাতে বাড়ি থেকে বার হয়ে গেলেন থানায় খবর দেওয়ার জন্য। তাহলে কি হলো, মাতাদিন পেশকার সঙ্গে সঙ্গে ঘর থেকে রাগ করে মাকে, তার খোকার মা মানে তার স্ত্রীকে বলতে বলতে কি হলো, বাড়ি থেকে বেরিয়ে গেল। ফিরতি মুখো তিনি এলেন বাসনের দোকানে। নানা রকম ঘটি দেখালো দোকানদার, কিন্তু পছন্দ সহ কিছুতেই পাওয়া গেল না। পেশকার সাহেবের বড় খুঁতখুঁতে লোটা সম্বন্ধে। তিনি চান খুঁড়ো দেয়া লোটা, বুঝলে কি না, এত বড় সাইজের মুখ হওয়া বেশ ফাদালো, যাতে বেশ হৃষ্টপুষ্ট ছেলে মানুষের একখানা মোটার উপর কাকন শুদ্ধ হাত অনাসে ঢোকানো যায় ভিতরটা মাজবার জন্য। দোকানদার শেষকালে হাল ছেড়ে দিয়ে জিজ্ঞাসা করলো, পুরানো হলে চলবে? নামেই পুরাতন, সস্তায় পাবেন, 2.5 টাকা। তাহলে কি বললো, যে যার কাছে কিনতে গেছিল তার কাছে সব ঘটিগুলো তার পছন্দ হচ্ছিল না, কারণ তার ঘটিটা চাই একটু মুখটা বড় সড়ো যাতে সে ভেতরটা পরিষ্কার করতে পারে। কিন্তু তখন দোকানদার বলল যে একটা ঘটি আছে একটু পুরাতন, তা সস্তায় পাবে 2.5 টাকা। এরকমও কোশ্চেন আসে যে ঘটিটা কত টাকার কথা বলেছিল, পুরাতন ঘটিটা সস্তায় দেবে 2.5 টাকা। পুরানো বাসন বিক্রি হয় নাকি এখানে দেখি। ঘটি দেখেই তার খটকা লাগলো। পকেট থেকে চশমা জোড়া বার করে নাকের ডগায় বসালেন। খুঁড়োর নিচে ঠিক সেই তারা আঁকা, আর সন্দেহ নেই। মাতাদিন পেশকার আইনের ধারা ভুলে গিয়ে দোকানদারে টুটি চেপে ধরেন। বল, এ লোটা কোত্থেকে পেলি? দিনে করিস দোকানদারি আর রাতে বার হোস শীত কাটি নিয়ে। তাহলে সে তার নিজের ঘটি দেখে বুঝতে পেরে গেছে, কারণ নিচে তারা চিহ্ন দেয়া ছিল
তাই সেই দোকানদারকে চেপে ধরে বলল যে বল কোথা থেকে এই ঘটিটা পেয়েছিস। সকালবেলায় তুমি দোকানদারি করো আর রাত্রিবেলা তুমি চুরি করতে যাও, শীত কাটো। একেবারে হইচই, হই হই রই রই কাণ্ড। দোকানে লোক জড়ো হয়ে গেল। দোকানদার বলে যে সে কিনেছে এই ঘটি নগদ 14 আনা পয়সা গুনে সখীর মায়ের কাছ থেকে এই কিছুক্ষণ মাত্র আগে। তাহলে কি বললো, যে দোকানদার বলল যে সে সখীর মায়ের কাছ থেকে কিছুক্ষণ আগে ঘটিটা কিনেছে 14 আনা পয়সা দিয়ে। 14 আনায় ঘটি পাওয়া যায়? চোরাই মাল জেনে কিনেছিস, চোরাই মাল রাখবার ফৌজদারি ধারা জানিস? তাহলে কি বলে, চোরাই মাল রাখবার জন্য ফৌজদারিতে কি, চুরির জিনিস রাখলে কি হবে, ফৌজদারিতে একটা মামলা হবে। তা ধারাটা কতটা সেটা তুমি জানো, সেটা জিজ্ঞাসা বললো। পেশকার সাহেব থানায় পাঠিয়ে দিলেন একজন ছোকরাকে দারোগাবাবুকে ডেকে আনবার জন্য। চোর ধরবার পর দারোগাবাবুর কাছে আর ঢিলেমি নেই। তখনই সকাল সাইকেলে এসে হাজির। সব ব্যাপার শুনে তিনি সদল বলে সখীর বাড়িতে গিয়ে ঠেলে উঠলেন। সখীর মা আলুর তরকারি চড়িয়েছে উনুনে, ছেলে তখনও ওঠেনি বিছনা ছেড়ে। তার মানে সখীর মা পয়সাটা নিয়ে এসে সঙ্গে সঙ্গে কি করেছে, দোকান থেকে জিনিসপত্র কিনে তার ছেলের জন্য আলুর তরকারি বানানো তো আরম্ভ করে দিয়েছে। তখনও ছেলে ঘুম থেকে ওঠেনি। সখীর মা বুঝতে পারেনি যে সেই যে ঘটিটা সে বিক্রি করে আসবে, সেই ঘটিটা সবাই জানতে পেরে যাবে। আচ্ছা বন্ধুরা, আজকে এত দূর অবধি রাখলাম। নেক্সট লাস্ট পার্টে তোমাদের পুরোটা বুঝিয়ে দেবো। ভালো থেকো।